শেখ হাসিনাকে ভারতবর্ষে রেখে নির্বাচন পেছালে দেশের সংকট আরও গভীর হবে এমন শঙ্কার কথা জানিয়ে বিএনপি মহাসচিব দাবি করেছেন সচেতনভাবে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে। কয়েক উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একটি মহল বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিচ্ছে না সরকার। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুপুরে সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি। চীন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের তো পশ্চিমা বিশ্বের কি তাদের তো বাংলাদেশে একটা আলাদা আগ্রহ আছে। বাংলাদেশের সবচেয়ে ভালো কাজ হবে এটাকে নিজের স্বার্থে কাজে লাগানো। বিএনপি মহাসচিব বলেন, কিছু কিছু মহল নির্বাচন পেছাতে চায়। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনে নির্বাচন। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে হতাশা প্রকাশ করেন তিনি। আমার যে গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। যে নির্বাচনটা যে আমরা চাচ্ছি এটা নট বিকজ অফ যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য চাচ্ছি। আমরা মনে করি যে নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে, সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। নতুন দল প্রতিষ্ঠায় সরকারি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বলেও সন্দেহ প্রকাশ করেন বিএনপির এই নীতি নির্ধারক। সরকারের টাকা আপনার বিভিন্ন খাতে সেই সমস্ত উপদেষ্টা যারা আপনার জড়িত তারা ব্যয় করছেন, দলের সঙ্গে যারা জড়িত আর কি, এটা কখনোই নিরপেক্ষতা বহাল করতে পারে না। দলকে প্রতিষ্ঠা করার জন্য সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করা। প্রফেসর ইউনূস সাহেব যদি মনে করেন যে কারোর জন্য নিউট্রালিটি ব্যাহত হচ্ছে, তাকে তো তার ক্যাবিনেট থেকে বের করে দেওয়া উচিত। বিএনপির জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা চলছে বলেও দাবি করেন মহাসচিব। জানান, সামাজিক মাধ্যমের কোনো জবাবদিহিতা নেই। বরাবরই বাংলাদেশপন্থী উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছে। 5 তারিখের আগে পর্যন্ত বিএনপি ভালো দল ছিল, লড়াই করেছে, তাই না? 5 তারিখের পরে বিএনপি খারাপ দল হয়ে গেছে। 15টা বছর লড়াই করেছি। বিএনপির জনপ্রিয়তাকে যদি কমিয়ে ফেলা যায়, তাহলে যারা আপনার একদিকে বিএনপির বিরুদ্ধে অথবা দেশের বিরুদ্ধে অথবা গণতন্ত্রের বিরুদ্ধে, তারা ফায়দা লুটতে সহজ হয় তাদের পক্ষে। আওয়ামী লীগ নিষিদ্ধের ভার জনগণের উপর ছেড়ে দিয়ে গণহত্যার বিচার দ্রুত করার দাবি জানান মির্জা ফখরুল। 5 আগস্টের ভূমিকায় সেনাবাহিনী আরও একবার নিজেদের দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করেছে বলেও মনে করেন বিএনপির এই নেতা। আমরা যখন ছিলাম সব ভালো করেছি তা তো বলছি না, ভুল হয়েছে, ত্রুটি হয়েছে। আমরা তো নতুন প্রস্তাব নিয়ে এসেছি, নিউ প্রপোজাল নিয়ে এসেছি, সেই প্রপোজালগুলো দিয়ে বিচার করুন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।